এখানে আমাদের কে এর মানের জন্য 7x² প্লাস কে এক্স প্লাস -3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 দেওয়া রয়েছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের সেই একটা সূত্র দিয়েই ফলো করতে হবে, যেটা ax² প্লাস bx প্লাস c = 0 এই সূত্রটা ধরেই হয়। যেহেতু এখানে বীজটা 2/3 দেওয়া রয়েছে, আমাদেরকে এখানে x এর মান 2/3 ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, প্রথম যে অঙ্কটা আছে সেটা লিখে নিতে পারি যে সমীকরণ কে এর মানের জন্য 7x² প্লাস kx - 3 = 0, এক্স এর মান অর্থাৎ বীজ 2/3 ধরে পাই, বা এখানে যেহেতু দেওয়া রয়েছে আমরা এটা ধরেই নিতে পারি। তাহলে এক্স এর মানটা আমরা এখানে 2/3 ধরবো সবসময়ের জন্য, যেখানে যেখানে এক্স আছে সেখানে 2/3 আমরা ধরবো। এরপর আমরা যে অঙ্কটাকে সলভ করব, যে কে এর মানটা কি হবে, মাঝখানে যে কে এক্স আছে সেই কে এক্সের মানটা আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের 7x² প্লাস কে এক্স - c = 3 এটাকে লিখে নিতে হবে। তাই আমরা প্রথম এখানে 7x² প্লাস কে এক্স - 3 = 0 লিখে নিলাম। যেহেতু এখানে এক্সের মান 2/3 আছে, তাই আমরা এখানে পাশে এটাকে মেনশন করে দিতে পারি, বা আমরা এখানে বোঝার জন্য তোমাদের এখানে দেখালাম যে এক্সের মানটা এখানে সবসময়ের জন্য 2/3 ধরতে হবে। তাহলে আমরা এখানে যেখানে এক্স আছে সেখানে 2/3 ধরবো। তাহলে যেহেতু একটি x² আছে, তাহলে 2/3 এর হোল স্কোয়ার ধরবো 7-এর সাথে ইন্টু অবস্থায়, প্লাস হচ্ছে কে ইন্টু এক্স, তার মানে কে ইন্টু এক্সের মান হচ্ছে 2/3 ইন্টু অবস্থায় দেখাতে হবে -3 = 0। তাহলে এখানে x² যদি আমি কম্বিনেশনটা করি বা এটাকে স্কোয়ার করি, তাহলে 7 ইন্টু এখানে 2² হচ্ছে 4 আর নিচে হচ্ছে 9 হবে। তাহলে এখানে আর এদিকে হচ্ছে 7-এর সঙ্গে কে এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 2k হয়ে যাবে, নিচে হচ্ছে 3 -3 = হচ্ছে 0, বা অথবা তুমি যদি মাইনাসটাকে 3টাকে ওদিকে নিয়ে যাও তাহলে 3 শুধু হয়ে যাবে। এবার এখানে লসাগু করে নিতে হবে। লসাগু করে নিলে এখানে আমাদের 9ই আসবে, যেহেতু এখানে 3 আর 9 আছে, তা আমাদের লসাগু 9ই আসবে। ওপরে দুটো সংখ্যা পেয়েছি, একটা 28, একটা হচ্ছে ওখানে 21, আর দিকে হচ্ছে তোমার এখানে 25 আর কি। যেটা পাওয়া গেছে সেটা এখানে মাইনাস করে দিতে হবে। মাইনাস করার পর এখানে যা বেরোবে ওখানে নিচে আমরা লিখে নিলাম, সুন্দর করে দুটো লসাগু হয়ে যাবে, এখানে 3টা থাকবে। এবার যা বেরোবে ওই 3 এর সঙ্গে যেহেতু সংখ্যার ক্যালকুলেশন হবে, 3 এর সঙ্গে নিয়ে যাব ডান দিকে বাদিকের যে সংখ্যাটা বেরিয়েছে, আর 2k/3 যেটা থাকবে ওটা ওখানেই থেকে যাবে। আর তারপর ওটা মাইনাস করার পর দেখা গেল 27 - 28/3 হবে, সেখান থেকে 9 হবে আর কি, সেখান থেকে 1/6 -1/6 হবে, কারণ হচ্ছে 2x ওখানে গুণ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে 3 ছিল, 3-এর দ্বারা 9কে কাটা হয়েছে, 3 × 9, ওখানে 2-এর সঙ্গে 3 গুণ হয়ে 6 হয়েছে। এইভাবে 6 নিচে রইল আর ওপরে 1 ছিল মাইনাস হয়ে, তাই -1।